আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সো তোমাদের যাদের গুচ্ছ অধিভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, সো তোমাদের কিন্তু সবচেয়ে ফেভারিট একটা ইউনিভার্সিটি হচ্ছে গুচ্ছ অধিভুক্তর মধ্যে ইসলাম ইউনিভার্সিটি অর্থাৎ ইবি। সো ইবির আজকে স্টেটমেন্ট নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মাহপির হোসেন শান্ত। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তোমরা অনেকে হয়তো জানো। সো ইসলাম ইউনিভার্সিটি আসলে কিরকম, সিট সংখ্যা কিরকম এবং মানবিকের জন্য আসন কিরকম, এবং কারা কারা কোন পজিশন থেকে এই ইউনিভার্সিটিটা চয়েস দিলে অবশ্যই চান্স পাবা, এবং জিপি এর উপর আসলে ইসলাম ইউনিভার্সিটি কত মার্ক রাখে। সো এ টু জেড সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবে ইনশাল্লাহ ভাইয়া। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা, অবশ্যই তোমার উপকারে আসবে। এবং তোমার পজিশন যদি মোটামুটি কাছাকাছি থাকে তাহলে অবশ্যই তুমি, আমি বলবো, ইসলাম ইউনিভার্সিটি চয়েস করো। কেননা এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে অর্থাৎ 19টা ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে টপ এবং হট ইউনিভার্সিটি হচ্ছে ইসলাম ইউনিভার্সিটি। হট বলতে মানে হচ্ছে খুব ফেভারিট আর কি। সো সবার ফেভারিট ইউনিভার্সিটি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য সম্পর্কে আমরা আগে যদি দেখি মোটামুটি ভাইয়া, এটা হচ্ছে সিট সংখ্যা। সিট সংখ্যা হচ্ছে ভাইয়া কত? 2050, অর্থাৎ 2100 মতো সিট রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু মোটামুটি 2400 মতো সিট রয়েছে ভাইয়া। অর্থাৎ 2050 হচ্ছে মোটামুটি গুচ্ছ অধিভুক্ত, আর বাকিগুলো স্বতন্ত্র। অর্থাৎ বাকি যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে তারা স্বতন্ত্রভাবে নিজেদের পরীক্ষা নিজেরাই নেয়, স্বতন্ত্রভাবে, গুচ্ছের সাথে অ্যাড নেই। সো তোমাকে মাথায় রাখতে হবে এখানে মানবিকের সিট সংখ্যা হচ্ছে 645, অর্থাৎ 650 যদি আমরা ধরি মোটামুটি। সো এখান থেকে তোমরা যারা মানে 650 মধ্যে পড়বা অবশ্যই দ্বারা দ্বারা সাবজেক্ট পাবা। তোমাদের মাথায় রাখতে হবে পজিশন যাদের মোটামুটি ভাইয়া 1500 থেকে 2000 লাস্ট পজিশন, অর্থাৎ লাস্টের দিকে তোমরা কিন্তু মোটামুটি ইসলাম ইউনিভার্সিটিতে একটা সিট অবশ্যই পাবা যদি 2000-এর মধ্যে তোমার সিট হয়ে থাকে। সো তোমার পজিশন যদি 2000 হয়, অবশ্যই টাকার দিকে না তাকিয়ে অবশ্যই তোমাকে ইসলাম ইউনিভার্সিটি চয়েস দেওয়ার ক্ষেত্রে আমি তোমাকে বলবো। সো ইসলাম ইউনিভার্সিটি কিন্তু খুব ভালো একটা ইউনিভার্সিটি, কুষ্টিয়া শহরে অবস্থিত। আমার একটা বড় ভাই পরে, সব ধরনের ফ্যাসিলিটি সম্পর্কে জানলাম, এবং ইসলাম ইউনিভার্সিটিতে অবশ্যই একদিন ঘুরতে যাব অবশ্যই সময় করে। সো ডিমান্ডেবল সাবজেক্ট হচ্ছে ভাইয়া কত? ডিমান্ডেবল সাবজেক্ট যারা খুঁজতেছো তারা কিন্তু 1200 অর্থাৎ 1000 থেকে 1300-র মধ্যে মোটামুটি যদি তোমরা থাকো, অবশ্যই ভাইয়া তোমরা ডিমান্ডেবল অর্থাৎ মোটামুটি মিডল ক্লাস সাবজেক্ট 1300-র মধ্যে পেয়ে যাবা। আর যারা মোটামুটি 1000-এর ভিতরে রয়েছে, 500 থেকে 1000, তোমরা মোটামুটি কিন্তু টপ সাবজেক্ট গুলো অর্থাৎ ইংলিশ পেতে পারো, ইকোনমিক্স পেতে পারো, তোমরা হতাশ হওয়ার কিছু নেই। সো তোমরা যারা মোটামুটি ভালো সাবজেক্ট খোঁজো তারা 1300-র মধ্যে থাকলে মোটামুটি বা 1500-র মধ্যে থাকলেও তোমরা দিয়ে দিতে পারো ভাইয়া, বলা যায় না। এবার কিন্তু ওয়েটিং থেকে প্রচুর টানবে ভাইয়া। কেন ভাইয়া? কারণ মোটামুটি সব ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হয়ে গেছে, গুচ্ছর পরীক্ষা শেষের দিকে। সো সবাই কিন্তু মোটামুটি নিজেকে যাচাই করার জন্য পরীক্ষা দিয়ে বেড়াচ্ছে। গুচ্ছ কিন্তু যারা টপ করেছে তারা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি অলরেডি ভর্তি হয়ে গেছে, তুমি খবর নিয়ে দেখলে বুঝতে পারবা। সো ডিমান্ডেবল সাবজেক্টের কথা বললাম, যারা 1500-র মধ্যে আছো মোটামুটি দিয়ে দিবা, তোমাদের একটা মোটামুটি সাবজেক্ট হলেও ভালো মোটামুটি। সো জিপিএ কন্ডিশনটা একটু দেখো। 20 মার্ক গত বছর রেখেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। সো তোমাকে মাথায় রাখতে হবে যে 20 মার্ক, অর্থাৎ তোমার যদি 2টা এ প্লাস থাকে তাহলে অবশ্যই তোমার এখানে ফ্যাসিলিটিসটা অনেক বেড়ে যাবে। তুমি 1500-র মধ্যেও যদি পজিশন থাকে, 2টা এ প্লাস থাকলে আমি বলবো অবশ্যই চয়েস দাও। তোমার আল্লাহ না করুক তোমার ভালো সাবজেক্ট চলে আসবে অবশ্যই ভাইয়া। সো একটু তোমাকে ভেবে চিন্তে কিন্তু এগুলো চয়েস করতে হবে। ইসলাম ইউনিভার্সিটি কেমন? অবশ্যই আমি বলবো ইসলাম ইউনিভার্সিটি অনেক ভালো, এবং টিউশন ব্যবস্থা মোটামুটি আছে কিন্তু অতটা সচরাচর নয়। সো তোমাকে একটু পরিশ্রম করতে হবে। সো রাজশাহীর মধ্যে একটু স্ট্রাগল করতে হবে তোমাকে। কেন ভাইয়া? যে এইসব ইউনিভার্সিটি গুলো বিভাগীয় পর্যায়ে, ওগুলো কিন্তু টিউশন বেশি, কিন্তু বিভাগীয় পর্যায়ে রাজশাহী ইউনিভার্সিটিতেও কিন্তু টিউশন একটু কম। কেন ভাইয়া? শহর থেকে একটু আগে, অর্থাৎ শহরের বাহিরে যে ইউনিভার্সিটি গুলো ওগুলো ফ্যাসিলিটিস কম পায়। সো কুষ্টিয়া শহরের মোটামুটি মোটামুটি 12 কিলোমিটার ভিতরে আমি শুনেছি, যথেষ্ট ভিতরে আছে। সো তোমাকে কুষ্টিয়া থাকতে হবে, কুষ্টিয়া থেকে ইউনিভার্সিটিতে বাসে করে যেতে হবে, ইউনিভার্সিটি বাস। সো একটু জার্নি হয়ে যায়। সো কুষ্টিয়া তুমি শহরের মধ্যে থাকলে টিউশন ফ্যাসিলিটিস অবশ্যই ভালো পাবা, আর কিন্তু মোটামুটি একটু স্ট্রাগল করতে হবে ভিতরের দিকে থাকলে। সো তোমার টিউশন ফ্যাসিলিটিসটা মোটামুটি আছে। এরপর একাডেমিক যেই সেশন যত ওগুলো কিন্তু আসলে কম। এখন পাবলিক ইউনিভার্সিটি এগুলো আস্তে স্বচ্ছ হচ্ছে। এরপর হচ্ছে মোটামুটি ফার্স্ট ইয়ার গেলেই তুমি হল ওঠার মানে মোটামুটি কি হলে ওঠার প্রচেষ্টা চালাতে পারো, এবং হলে ওঠার সম্ভাবনাটা রয়েছে। সো এখানে 5টা থেকে 6টা হল হতে পারে, হয়তো 6টা হল হবে, মেয়েদের জন্য 3টা, ছেলেদের জন্য 3টা, এরকম, অথবা মেয়েদের জন্য 2টা, ছেলেদের জন্য 3টা, এরকম হতে পারে। সো তোমাকে মাথায় রাখতে হবে ইসলামী ইউনিভার্সিটিতে মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস
আছে। সো মোস্ট ডিমান্ডেবল ইউনিভার্সিটি জিএসটি, অর্থাৎ জিএসটির মোস্ট ডিমান্ডেবল ইউনিভার্সিটি হচ্ছে কি ইসলামী বিশ্ববিদ্যালয়। সো তোমাকে এইসব কন্ডিশন মাথায় রেখে আগাতে হবে। যাদের পজিশন মোটামুটি 2000-এর মধ্যে আছে, তোমরা অবশ্যই মোটামুটি কোনো রকম সাবজেক্ট হোক, বা তোমার যদি এরকম প্রত্যাশা থাকে অবশ্যই চয়েস দেবা। 1500-র মধ্যে থাকলে মোটামুটি সাবজেক্ট পাবা, 1000-এর মধ্যে হলে টপ সাবজেক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ ভাইয়া, মাথায় রাখো। সো এই বিষয়গুলো মাথায় রেখে তুমি চয়েস দিলে অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে, পড়ার যে স্বপ্নটা ছিল। সো ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে 2-3টা খুঁটিনাটি তথ্য দেয়। সেটা হচ্ছে, অনেকে ইসলামী বিশ্ববিদ্যালয় মনে করে কি ইসলামী বিশ্ববিদ্যালয় কি আসলে কি ইসলাম কেন্দ্রিক বা ধর্ম কেন্দ্রিক, এরকম আসলে মোটেও না। ইসলামী বিশ্ববিদ্যালয় এটা আসলে এমনিই নাম রাখা পূর্বের। সো এখানে কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বীরা পড়তেছে। সো তোমাকে এত প্যারা খাওয়ার দরকার নেই। অনেকে জানে না ভাই ইবি কি। অনেক একজন আমাকে ওই দিন কোশ্চেন করছে যে ভাই রাবি রাবি বলেন, রাবি কি? সো ইবি মানে হচ্ছে রশ্মিতে হচ্ছে কি ভাইয়া ইসলামী, আর বিতে বিশ্ববিদ্যালয়। এটা ছাড়া মানে অনেকে কোশ্চেন করে ভাইয়া, কি বলবো এখন বলে দিচ্ছি, হয়তো অনেকে নাও জানতে পারো তোমরা। সো এই আর কি। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে আর যদি কোনো তথ্য জানার প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টে জানাবো ভাইয়া, তো তোমাদের জন্য অলওয়েজ আছি। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা তার আগে, এবং লাইক কমেন্ট করে মতামত জানিয়ে দিবা। অবশ্যই পরবর্তী কোনো ইউনিভার্সিটির মানে অনেস্ট রিভিউ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত অবশ্যই তোমরা ভালো থাকবা। আল্লাহ হাফেজ।